নমস্কার বন্ধুরা, হেলথ টক উইথ সুস্মিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। অনেক মেয়েদের মনে এই প্রশ্নটা থাকে যে দিদি, হঠাৎ করে যদি আমি সন্তান সম্ভবা হয়ে যাই তাহলে পরে কি করে বুঝবো? তো দেখুন, যেসব মেয়েদের নিয়মিত মাসিক হয়, অর্থাৎ প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট দিনে তাদের মাসিকটা শুরু হয় এবং 3-4 দিন পর বন্ধ হয়ে যায়, সেই সব মেয়েদের ক্ষেত্রে এইটা খুব একটা বড় ব্যাপার নয় যে বোঝার যে তারা সন্তান সম্ভবা হয়েছেন। কেননা 1 মাস মাসিক বন্ধ থাকলেই তারা বুঝতে পারেন যে তারা হয়তো সন্তান সম্ভবা। কিন্তু যেসব মেয়েদের ক্ষেত্রে মাসিকটা অনিয়মিত হয়, অর্থাৎ সঠিক বা নির্দিষ্ট ডেটে হয় না, আবার অনেক মায়েদের ক্ষেত্রে কি হয় যে 1 মাস বা 2 মাস পর পর মাসিক হয়, সেই ক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। কিন্তু তাদের ক্ষেত্রে কি হয়, তারা যে সন্তান সম্ভবা সেটা তারা প্রথম দিকে বুঝে উঠতে পারে না বা বুঝতে অনেক দেরি করে ফেলে। তো সেই সব লক্ষণ নিয়ে আজকে আমার আলোচনা, যে যেসব লক্ষণ দেখে মেয়েরা বুঝতে পারবে যে তারা সন্তান সম্ভবা হতে চলেছে। তো একে একে জেনে নিই যে কি কি লক্ষণ। তো প্রথম যে লক্ষণটা হয় সেটাকে বলা হয় অ্যামিনোরিয়া বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এটা কি জিনিস, যে দেখুন, এটা লক্ষণটা দেখা যায় আপনাদের সন্তান সম্ভবা হওয়ার প্রথম সপ্তাহ থেকে 2য় সপ্তাহের মধ্যে, ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা থেকে যায় হয়তো বাচ্চা হওয়া পর্যন্ত। তো এটা কি, দেখবেন মাসিকের ক্ষেত্রে আপনার যে রক্তের দাগটা হয় বা রক্তক্ষরণটা হয়, সেটা কি হয়, প্রথম 1 দিন বা 2 দিন পর রক্তক্ষরণটা বাড়ে আর রক্তের রঙটা হয় একটু কালচে লাল টাইপের। অনেকের ক্ষেত্রে দলা দলা রক্তপিণ্ডও দেখা যায়। তো ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কি হয়, ধরুন আপনার প্রথম দিন হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, ওটা কি হয়, জামা কাপড়ে একটা রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়, সেটার রক্তের রঙটা হবে লাল, ঠিক আছে? আর এই রক্তের ছোপ ছোপ দাগটা আপনার মাসিক যেরকম 4 দিন বা 3 দিন বা কারোর ক্ষেত্রে 7 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু এই যে রক্তের দাগটা এটা 7 দিনের মধ্যে বন্ধ হবে না। অনেক ক্ষেত্রে দেখা গেল যে 3 মাস পর্যন্ত থাকে, অনেকের ক্ষেত্রে বাচ্চা হওয়া পর্যন্ত এই রক্তের দাগটা, রক্তের ছোপ ছোপ দাগটা জামা কাপড়ে দেখা যায়। তো এটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। বেশ, দ্বিতীয় যে লক্ষণ সেটা হচ্ছে গা বমি বমি ভাব। এটা প্রত্যেকটা মেয়েরাই ফিল করে থাকেন যে বাচ্চা পেটে আসার পর থেকে গা বমি বমি ভাবটা আপনাদের শুরু হয়। এই সমস্যাটা অনেক মায়েদের বা এই লক্ষণটা অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক তাড়াতাড়ি শুরু হচ্ছে, অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে একটু দেরিতে শুরু হচ্ছে। আবার অনেক মাদের ক্ষেত্রে কি থাকে যে গোটা প্রেগনেন্সি পিরিয়ডটাই বমি বমি ভাবটা থেকে যায়। তো এটা গেল দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণে চলে যায়। তৃতীয় লক্ষণ হচ্ছে বদহজম। তো মায়েদের এই সন্তান পেটে আসার পর থেকে বিভিন্ন হরমোনাল যে চেঞ্জেসগুলো হয়, যার জন্য হজমটা ঠিকঠাক হয়ে ওঠে না খাবারের, যার জন্য কি হয়, চাপা অ্যাসিডিটি দেখা যায়, প্রচণ্ড বুক জ্বালা জ্বালা ভাব দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো ডাক্তারের সঙ্গে কথা বলে অবশ্যই কোনো অ্যান্টাসিড নিয়ে নেবেন। আচ্ছা, চতুর্থ প্রবলেমে চলে যায়। চতুর্থ প্রবলেম হচ্ছে আপনার স্তন বিন্দুর চারিদিকে একটা কাটা ফোটার মতো ব্যথা এবং ভারী ভারী ভাব। এই সময়ে কি হয়, বাচ্চা যাতে 9 মাস পর মায়ের দুধ খেতে পারে, তার জন্য বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়। তো এই সময় কি হবে, আপনার দেখবেন স্তন বিন্দুর আশেপাশে মনে হবে যেন কাটা ফোটার মতো একটা ব্যথা অনুভব হচ্ছে, আর এবং আপনার স্তনটা খুব ভারী ভারী মনে হচ্ছে। এই সমস্যাটা অনেক সময় মাসিকের ক্ষেত্রেও দেখা যায়। সেটা আপনি কিভাবে আলাদা করবেন, দেখবেন আপনার স্তন বৃন্তের কালারটা আলাদা হয়ে যাচ্ছে এবং আপনার স্তনগুলো আগের থেকে একটু বড় দেখাচ্ছে। তো চলে যায় পঞ্চম সমস্যায়, সেটাকে আমরা বলি মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস কি, দেখবেন সকালবেলায় আমাদের ঘুম থেকে ওঠার পরে আমাদের বডিটা খুব ফ্রেশ লাগে, আমাদের তখন অনেক কাজ করার মতো ক্ষমতা থাকে এবং আমরা বিভিন্ন কাজ আমরা করেও উঠতে পারি। কিন্তু সন্তান সম্ভবা হয়ে গেলে কি হয়, ঘুম থেকে ওঠার পর সকালবেলায় মনে হবে যেন শরীরটা কেমন ভারী ভারী লাগছে, কোনো কাজে আপনি এনার্জি পাবেন না, কোনো কাজে মন বসাতে পারবেন না, মনে হবে যেন আরও ঘুম ঘুম পাচ্ছে। তো এই সমস্যাটাকে আমরা বলি মর্নিং সিকনেস। বেশ, আমরা এবার ষষ্ঠম যে
সমস্যা সেটাই যায় বা লক্ষণ সেটাই যায়, সেটা হচ্ছে মিকচুরেশন। মিকচুরেশনটা কি? মিকচুরেশন হচ্ছে আপনার যেহেতু পেটের মধ্যে একটা বাচ্চা চলে এসছে, তো তলপেটটা কি হয়, একটু ভারী হয়ে যায় এবং আপনার ওই প্রস্রাবের যে থলিটা থাকে সেই থলির ওপরে একটু চাপ পড়ে। তো তার জন্য মনে হবে যে বারবার আমার কেমন যেন বাথরুম পাচ্ছে। বেশ, আমরা এবার 7 নম্বর লক্ষণে চলে যাই। সেটা হচ্ছে পেটে বাচ্চা আসার পর আপনার ঘ্রাণ শক্তিটা ভীষণই প্রবল হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, যে আপনি যে জিনিসটা খুব পছন্দ করতেন সেই জিনিসের গন্ধও নিতে পারছেন না। আবার অনেক সময় দেখা গেল যে আপনি কোথাও রান্না হচ্ছে সেই গন্ধেও আপনার গা বমি বমি ভাবটা পাচ্ছে। বেশ, তাহলে পরের সমস্যাটাই চলে যায়, যেটা 8 নম্বর লক্ষণ। 8 নম্বর লক্ষণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মনে হবে যে আপনার মুখের মধ্যে কোনো একটা ধাতব্য কয়েন রাখলে যে একটা টেস্ট মুখের মধ্যে আসে, সেই টেস্টটা আপনি পাচ্ছেন। তো এটা একটা সমস্যা। আচ্ছা, 9 নম্বর লক্ষণে যাই। 9 নম্বর লক্ষণ হচ্ছে যে কোনো কিছু খাবার প্রবল ইচ্ছা জাগা। এই সময়ে মায়েদের মনে বিভিন্ন খাবার খেতে, যে খাবারগুলো হয়তো অনেক সময় আমরা পছন্দও করতাম না বা ভাবতেও কল্পনাতেও করতে পারি না, সেই সব খাবার হয়তো মায়ের খেতে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা হচ্ছে। এটা বাচ্চা এলে পরে হয়ে থাকে। তো এই সমস্ত লক্ষণ যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনারা বুঝতে পারেন যে আপনাদের হয়তো পেটে বাচ্চা চলে এসছে। এবং সেক্ষেত্রে কি করবেন, এই যে আমরা সাব সেন্টারের দিদিমণিরা আছি আপনাদের জন্য, আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের এই যে লক্ষণগুলি হয়েছে তার সঙ্গে একবার দেখে নেব যে আপনাদের সন্তান সম্ভবার লক্ষণটা সত্যি সন্তান আসার পর হচ্ছে কিনা। তো বন্ধুরা, আশা করি আপনাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলো আমি দূর করতে পেরেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে পরে আরও অন্য মায়েরা যাতে দেখতে পারে সেই জন্য এটা একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। নমস্কার।